তো এই যে হিকমার হচ্ছে আমরা এই জায়গাটা করছিলাম আর কি। তো আজকে পাশাপাশি করে নেই। আচ্ছা, উম, আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমি একটু ইয়াটা বলি আবার, লেআউটটা হচ্ছে আহ, এরকম একটা ব্যাপার। আমরা হচ্ছে মূলত হেডার পার্টটা করতেছিলাম, এবং হেডার পার্টে আমরা তিনটা ভাগ করছি এটাকে। তিনটা ভাগ কি কি, যে এইটা একটা ডিপের মধ্যে, এই পার্টটা একটা ডিপের মধ্যে আছে, এবং এই জায়গাটা আরেকটা ডিপের মধ্যে আছে। তিনটা ডিপ আলাদা আলাদা করছিলাম। হ্যাঁ, তো আমরা হচ্ছে মূলত এই নেববার, এটা হচ্ছে আমার মূল কম্পোনেন্টটা, কি বলে, মূল প্যারেন্ট ডিপটা তিনটার, এবং এইটার প্রথমটা হচ্ছে লোগো, এরপরে মাঝখানে সার্চ বারের জন্য হচ্ছে ক্লাস নেম সার্চ, আর লাস্টের এই মেনুগুলোর জন্য হচ্ছে আমরা দিছিলাম হচ্ছে মেনু। তিনটা পার্টিশন করছিলাম। তো তিনটা পার্টিশনকে আমি হচ্ছে কি করলাম, যে তিনটা পার্টিশন আমার যে নেববার, হ্যাঁ নেববারের মধ্যে আমি ডিসপ্লে ফ্লেক্স দিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলাম, হ্যাঁ আইটেম সেন্টার। তো এখানে যেটা হয়েছিল আমাদের, যে আমাদের যে ব্যাপারটা হয়েছে এরকম হয়ে গেছে। তো এখন উইথ যদি সার্চের আমি 100% না দেই, আচ্ছা এখানে ব্যাপারটা যেটা হয়েছে, আমি হচ্ছে ও সেভ দিলে মূলত এরকম একটা ব্যাপার ছিল। তো সেই জায়গায় হচ্ছে আমরা সার্চের উইথটা 100% দিলাম। 100% দিলে যে প্রবলেমটা হয়, যে পুরো জায়গা জুড়ে এটা নিয়ে নেয়। তো এইটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আসলে আমরা এই উইথটাকে, সার্চের উইথ একটা ম্যাক্স উইথ দিব আমরা। হ্যাঁ, উইথ 100% দিলেও এটা একটা ম্যাক্সিমাম উইথ দিব। ম্যাক্সিমাম উইথ আমি যদি 500 পিক্সেল দেই, সেভ দেই, তাহলে এই যে এটা একটা পজিশনে চলে আসলো। হ্যাঁ, এটা কিন্তু একটা পজিশনে চলে আসছে। বাট আমরা আসলে এই কাজটা আরেকটু স্মার্টলি করতে পারি, সেটা হচ্ছে গ্রিড ইউজ করে। হ্যাঁ, গ্রিড। তো চাইলে আমরা এভাবে করতে পারি, বাট এর চেয়ে বেটার অপশন হচ্ছে গ্রিড ইউজ করা, মানে এই ফ্লেক্সের পরিবর্তে আসলে ডিসপ্লে গ্রিড ইউজ করা। তো এই তিনটা চাইলে আমি এইভাবে নিচে নামা নিলাম, এই তিনটা দিয়ে ইউজ করতে পারি, অথবা আমি কমেন্ট করে ডিসপ্লে গ্রিড ইউজ করি, তাইলে হচ্ছে আমার এই জিনিসটা আসলে মেনটেন করা ইজি হবে। আমি যদি এখানে সেভ দিলে এই অবস্থা। তো এখানে আমি যেটা করব, যে ডিসপ্লে, এগুলো কিন্তু এখন তিনটা পরপর হয়ে গেল। হ্যাঁ, তো তিনটার প্যারেন্ট ডিপকে আমি ডিসপ্লে পাশাপাশি আনার জন্য ডিসপ্লে গ্রিড দিব। তো ফ্লেক্স দিলে যেমন সাথে সাথে হয়ে যেত, গ্রিড দিলে কিন্তু হয় না, কারণ গ্রিডের মধ্যে বলে দিতে হয় কলাম আমি কয়টা রাখবো। তো আমি এখানে তিনটা কলাম রাখবো, তাইলে হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস, কলাম নিলে কলামস আর রো নিলে রোজ। তো যেহেতু কলামস নিব, তাহলে কলাম, এই এরকম কলাম কলাম। তো এখানে আমি এভাবে বলতে পারি যে অটো অটো অটো, মানে তিনটা তুমি নিবা, এবং হচ্ছে তিনোটা হচ্ছে অটো অটো করে, অর্থাৎ তিনোটা অটো অটো মানে কি, এটা যদি আমি ছোট করি তাহলে মানে অটোমেটিক্যালি এটা হচ্ছে উইডটা একদম কি বলে, ওই অটোমেটিক উইডটা নিয়ে নিবে। আর আমি যদি বলি যে না, তোমার প্রথমটা হচ্ছে 100 পিক্সেল, তাইলে হচ্ছে প্রথমটা সে 100 পিক্সেলই নিবে। যদি সেভ দেই প্রথমটা, তাহলে শুধুমাত্র 100 পিক্সেল নিল, এরকম ব্যাপারটা। দ্বিতীয়টা 300 পিক্সেল, 500 পিক্সেল। তো পিক্সেল না বলে আসলে আহ, ইয়া বলে দেওয়া বেটার। আর অটো না দিয়ে আমরা এখানে একটা কাজও করতে পারি, মূলত 1FR, এটা হচ্ছে মানে ফ্রাঙ্ক
মেবি ফ্রাঙ্ক, হ্যাঁ। এই ইউনিটটাকে ফ্রাঙ্ক বলে, মানে সে যতটুকু জায়গা পাবে অতটুকু নিবে। তো তিনটা কলাম আমি তিনটা কলাম করব। আমি যদি দুইটা কলাম করি তাহলে কি হয় ব্যাপারটা? দুইটা কলাম করলে ওই যে হিকমা মানে লোগো আর সার্চ বার দুইটাতে হইলো, আর নিচেরটা মানে তারপরেরটা, হ্যাঁ, মেনু ডিপটা নিচে নেমে গেল। তো এই জন্য আমি আসলে তিনটা দিব। তিনটা দেওয়ার জন্য ওয়ান এফআর দিলাম। তাইলে এই যে তিনটা হয়ে গেল। আমরা চাইলে এটাকে এইবার যেহেতু তিনটা, হ্যাঁ, এই তিনটাকে আমি এইভাবে না লিখে আমি কপি করি। এই তিনটা যদি সেমই হয় তাহলে আমরা এখানে রিপিট ইউজ করতে পারি, যে রিপিটের ভিতরে তিনটা নিলাম কলাম, এবং তিনটার পরিমাণ কত দিব? আমি যদি বলি 200 পিক্সেল, হ্যাঁ, তাইলে কিন্তু 200 পিক্সেল করে হবে, হ্যাঁ, 200 পিক্সেল করে। এগুলো আমি মূলত ইন্সপেক্ট করলে দেখতে পারবো। গ্রিডে বলছিলাম আমি কিছুটা, এই যে গ্রিডে একটা এখানে ইন্সপেক্টে যদি আমি ক্লিক করি তাহলে এই যে অনেক সুন্দরভাবে ভিজুয়ালি দেখায় এটা কিন্তু 200 পিক্সেল করে হয়ে গেছে। আমি যদি বলি যে না, 1 এফআর করেই নাও তুমি, তাইলে হচ্ছে একদম ম্যাক্সিমাম যতটুকু জায়গা পাবে। আপনি যদি এটাকে আরো বাড়ান তাহলে এটা আরো যাবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যতটুকু নিবেন, যতটুকু স্পেস দিবেন ততটুকু স্পেস নিবে। এটা হচ্ছে গ্রিড, ইয়া আম, আহ, ফ্রাঙ্ক, হ্যাঁ। আপনি চাইলে যে আমি আসলে এটা কিন্তু পুরো উইডটা নিছে, হ্যাঁ, বাট এটাকে আমরা ওই যে যদি আমরা এরকম করি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে সবগুলো আসলে সেন্টার, সবগুলো কন্টেন্ট সেন্টার হবে। বাট হচ্ছে এটা আসলে মানে এইটা সেন্টারে যাওয়া, এটা হচ্ছে ডিফারেন্ট, এটা অন্যভাবে নিতে হবে। আচ্ছা, একটু আমি অ্যালাইন আইটেমসটাও দিয়ে রাখি যেন যেন হচ্ছে বরাবর থাকে, ভার্টিক্যালি সেন্টার হয়। মানে এটা তো উপরে উঠে আছে, এখন আমি সেভ দিলে তাহলে হচ্ছে বরাবর হবে। এই যে বরাবর হয়েছে, এক লাইনে হয়েছে। আচ্ছা, এখন এই রিপিটের ব্যাপারটা এটা বললাম যে 1 ফ্রাঙ্ক দেওয়াতে এটা যতটুকু নিছে। আমি যদি বলি যে এরকম এটা অফ রেখে এটাতেই যাই, আমি যদি বলি যে প্রথমটা হচ্ছে 1 পিক্সেল, পরেরটা হচ্ছে 2 পিক্সেল, এর পরেরটা আবার 1 পিক্সেল, তাহলে এই মাঝখানেরটা 2 পিক্সেল, যেহেতু 2 পিক্সেলের জায়গা নিবে। এই যে 2 পিক্সেলের জায়গা নিবে, টু টু ফ্রাঙ্ক, সরি, টু ফ্রাঙ্ক মানে দুইটা আহ, দুই দুই অংশ নিবে এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, আমি আরেক জায়গায় রাখি, আরেক জায়গায় যাই, মানে আগের জায়গায় যাই, সমান করে রাখতেছি 1 ফ্রাঙ্ক। আচ্ছা, গেল। এখন এই পার্টটাতে আসি। তো এই পার্টটা হচ্ছে আমার এটা হচ্ছে মূলত ন্যাব, এই পোর্শনটা। এটা হচ্ছে আমার এই যে মেনু, সরি, মেনু। তাহলে এখন তাহলে এই যে ম্যাক্সিমাম একটা উইথ দেওয়া লাগতেছে না সার্চে, এবং উইথ 100%, এটাও লাগতেছে না এই মুহূর্তে। প্রয়োজন হলে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, গেল এটা সার্চ। দেন হচ্ছে ন্যাব বার নিয়ে যদি আমি কাজ করি, মেনু নিয়ে, মেনু ক্লাসটা, এবং এইটার হচ্ছে যেহেতু এটা সেন্টারে যাবে, তো এখানে আমি একটা কাজ করতে পারি, কন্টেন্টগুলোকে আমি হচ্ছে, আচ্ছা, আমি যদি মার্জিন অটো দেই, দেখি তো কাজ করে কিনা। মার্জিন অটো দিলাম, তাইলে হ্যাঁ, এগুলো মাঝখানে চলে আসছে। আচ্ছা, এটা মাঝে কি আছে? মেবি হচ্ছে এটা মাঝেই আছে। না, এটা হচ্ছে লেফটে আছে, একদম কি বলে শেষের দিকে আছে। তাইলে আমরা এটাকে মাঝখানে না রেখে শেষের দিকে নিয়ে নিই। আচ্ছা, অলরেডি 1 লাখ ইউজার্স হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, 100K হচ্ছে ডাউনলোডস হয়েছে আর কি হিকমা অ্যাপটা। তো মার্জিন অটো দিলে তো এটা মাঝখানে যাচ্ছে, বাট আমরা মাঝখানে নিব না, এটা হচ্ছে আসলে লেফটে নিব। তো লেফটে নেওয়ার জন্য আচ্ছা কি করা যায় এটা দেখি। সেভ দিয়ে আগের জায়গায় চলে যাবে। এখানে আমরা একটা কাজ করতে পারতাম, যে আমি যদি পুরোটাকে বলতাম যে ডিসপ্লে ফ্লেক্স,
মানে এটার ভিতরেরটাকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স বলি, মানে ভিতরের যে তিনটা আছে এই তিনটার মধ্যে আবার ডিসপ্লে ফ্লেক্স করলাম, হ্যাঁ। দেন পাশাপাশি রইলো, তারপরে বললাম যে তোমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট এন্ডে চলে যাবা, তাহলে এন্ডে কিন্তু চলে যাবে। তো এইটা ছাড়া আমরা যেহেতু এটার প্যারেন্টকে অলরেডি গ্রিড দিয়ে রাখছি, তো দেখি এটা ছাড়া আসলে অন্য কোনো ওয়ে আছে কিনা। একটা ওয়ে মেবি আছে, বাট এটা আসলে আমার মনে আসতেছে না। জাস্টিফাই সেলফ এন্ড, দেখি তো। হ্যাঁ আসছে, ঠিক আছে। মেহেদি কি অবস্থা? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আমাদের ইস্যুটা কি, এটা হচ্ছে আমি তিনটাকে পাশাপাশি রাখার পরে গ্রিড দিলাম, আর এইটাকে, এটা যেহেতু আমি গ্রিড দিছি কোথায়, নেপবারে, হ্যাঁ। তো নেপবারে আমি যখন গ্রিড দিছি তখন আমার কন্টেন্টগুলো এইটা এই পাশে আছে, বাই ডিফল্ট লেফটে থাকে, এটাও লেফট থেকেই শুরু হয়েছে এবং এইটাও লেফটেই আছে। তো আমি চাচ্ছি যে এইটাকে এই রাইটে আনতে, অর্থাৎ সে এন্ডে নিতে। এটা স্টার্টে আছে, আমি চাচ্ছি এন্ডে নিতে। তো গ্রিডের ক্ষেত্রে যেটা হয়, গ্রিডে আমি তো সবগুলাকে দেখা যায় যে আমি যদি বলি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে গ্রিডের মধ্যে আসলে সবগুলো হচ্ছে মানে ওভারঅল এই পুরো যতটুকু সিলেক্টেড আছে পুরো এরিয়াটা সেন্টার, এবং হচ্ছে অ্যালাইন আইটেমস, তাহলে পুরো মানে পুরো এরিয়ার মধ্যে কন্টেন্টগুলা মানে আইটেমস আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্টস, এগুলো যদিও একটু বুঝাইছিলাম আমি। জাস্টিফাই কন্টেন্টের ব্যাপারটা হচ্ছে মানে কন্টেন্ট, অর্থাৎ এই পুরো কন্টেন্ট। আর আইটেমস, একটা একটা আইটেমস, অ্যালাইন আইটেমস মানে একটা একটা আইটেমস আমি মিডলে রাখতে চাচ্ছি, তাহলে অ্যালাইন আইটেমস আমি দিলাম সেন্টার। আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে ওভারঅল কন্টেন্টটা, পুরো কন্টেন্টটা, হ্যাঁ। জাস্টিফাই কন্টেন্ট কিন্তু পুরো কন্টেন্টটা। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে আমার এই গ্রিডের ভিতরে যে এই পার্টটা আছে এইটাকে আমি এইটার মধ্যে লাস্টে নিয়ে আসবো, অর্থাৎ আমার যে এইটা তো প্যারেন্টে গ্রিড, এখন আমি চাচ্ছি শুধু এইটাকে, লাস্টেরটাকে। তো এই জন্য এটা হচ্ছে আমি চাচ্ছি যেহেতু এন্ডে নিতে, তো এটা 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 হবে জাস্টিফাই সেলফ, হ্যাঁ। জাস্টিফাই সেলফ হবে, যেহেতু আমি হরিজন্টালি, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে জাস্টিফাই। যদি ওয়াই অক্ষ বরাবর, তাহলে অ্যালাইন আইটেম, অ্যালাইন, ইয়া, হ্যাঁ, অ্যালাইন আইটেম সেলফ। তো এখানে যেহেতু হরিজন্টালি নিচ্ছি এবং এটা হচ্ছে একটা আইটেমকে নিচ্ছি, গ্রিডের তিনটা আইটেমের মধ্যে একটা আইটেমকে নিচ্ছি, এজন্য এটা হবে জাস্টিফাই আইটেম, জাস্টিফাই সেলফ, হ্যাঁ। জাস্টিফাই সেলফ, এটা হচ্ছে এন্ডে নিলাম, তো এন্ডে গেল। বিষয়টা কি বুঝাইতে পারছি? এবার হচ্ছে এটা একটু ট্রাই করার চেষ্টা করি, এটা বাটনটা ক্রিয়েট করার চেষ্টা করি। তো বাটনটার কি নাম দিছে কোনো? ইনভাইট বাটন, এটা হচ্ছে ক্লাস নেম দিয়ে একটা ইনভাইট, সেভ দিলাম, ইনভাইট বাটন। ইনভাইট বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি এটা, এবং এটার কালার দিচ্ছি হোয়াইট, সরি, এফ 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 এফ, এই হচ্ছে বিষয়। এবং এটার আমি বর্ডার দিব 1 পিক্সেল সলিড, ওই ব্যাকগ্রাউন্ড কালারটাই দেই। চাইলে আমি মানে বর্ডার নাও দিতে পারতাম। প্যাডিং দেই, প্যাডিং কি দিব? প্যাডিং এর ব্যাপারটা হচ্ছে আমরা প্যাডিং দিলাম যে উপরে নিচে, কি ব্যাপার, উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, আর ডানে বায়ে হচ্ছে 20 পিক্সেল দেই, দেখি কি অবস্থা। সেভ দিলাম, এরকম একটা ব্যাপার। এখন এটাকে আমি হচ্ছে আর একটু কম দিব এবং হচ্ছে রাউন্ড করব, উপরে নিচে হচ্ছে 8 পিক্সেল দেই এবং ডানে বায়ে হচ্ছে 12 পিক্সেল দেই, দেখি তো কি অবস্থা, এরকম। দেন এটাকে আমি হচ্ছে রেডিয়াস, আমি যদি রাউন্ড করতে চাই তাহলে কি হবে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিলাম 50 পিক্সেল, যদি দেই 50 পিক্সেল দিলে এটা রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, এবং এটার ভিতরে যে লেখাগুলো, এগুলো একটু ফন্টটা বোল্ড করে দেই, ফন্ট
ওয়েট বোল্ড করতে হলে ফন্ট ওয়েট বোল্ড, সেভ দিলাম, তাহলে একটু বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা হচ্ছে এরকম। তো এইগুলা আসলে এগুলা নিয়ে মোটামুটি কাজ আছে অনেক। আচ্ছা, এখানে তো একটা অ্যাভাটারও আছে, এটা আসলে অ্যাড করা হয় নাই। আমরা কি ইমেজ নিছিলাম? আরিফ আজাদ নামে একটা, হ্যাঁ, মেল অ্যাভাটার, একটা অ্যাভাটার আছে। তো আমি যদি এখানে একটা অ্যাভাটারও দেই বেল বাটনের নিচে, যে বাটন, বাটনের ভিতরে আইএমজি, এবং এটা হচ্ছে ইমেজেসের ভিতরে অ্যাভাটার এসভিজিটা নিবা, সেভ দেই, তাহলে অ্যাভাটার এমজিটা এটা অনেক বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্লাস নেম অ্যাভাটার। এখন যদি আমি অ্যাভাটারটাকে সাইজ করি, এটার হচ্ছে একটা উইথ দেই, উইথ হচ্ছে দিলাম হচ্ছে মনে করেন 30 পিক্সেল। হ্যাঁ, সেভ দেই, তো 30 পিক্সেল। আচ্ছা সরি, অ্যাভাটার না, অ্যাভাটারের ভিতরে যে, ও অ্যাভাটার তো ইমেজের নাম তো অ্যাভাটারই দিলাম না, অ্যাভাটার। কিন্তু এখানে একটা কাজ আছে আমাদের, ইমেজটার ম্যাক্সিমাম উইথ আগে, ইমেজের ক্ষেত্রে আইএমজির ক্ষেত্রে ম্যাক্সিমাম উইথ 100% দিয়ে নিব। 100% হচ্ছে আমার কন্টেন্টের, মানে আমার যে কন্টেন্ট, ওই কন্টেন্ট বরাবরই তুমি উইথটা নিবা। আচ্ছা ওকে, আমি উইথ দিলাম 30 পিক্সেল এবং হাইট দিলাম 30 পিক্সেল। বাট এটা অ্যাভাটার ক্লাস নেমটা কি ঠিক আছে? বাট ও আচ্ছা, অ্যাভাটার হচ্ছে বাটনের নাম, বাট অ্যাভাটারের ভিতরে হচ্ছে ইমেজ, তাহলে অ্যাভাটারের ভিতরে আমি আইএমজি কে দিচ্ছি এটা মূলত। সেভ দিলাম, এখন ঠিক আছে। এবং এই ইমেজটাকে, এটার বর্ডার নাম দিব আমি, এবং এটা হচ্ছে রাউন্ডেড হবে। বর্ডারটা মেবি হচ্ছে ইমেজটা যে ডাউনলোড করছি ওইটাতেই বর্ডার ছিল। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিব আমরা 100%। এখানে একটা ব্যাপার বলি, 100% ইমেজটা রাউন্ড হয়েছে, বাট এখানে একটা বর্ডার রয়ে গেছে। এটার কারণ কি, ইমেজটা একটু খেয়াল করি। অ্যাভাটার, এই যে এটার তো আসলে, আচ্ছা এটা মেবি বাটনের বর্ডারটা রয়ে গেছে। আমি যদি ডট অ্যাভাটার, আমি তো ইমেজের মধ্যে বর্ডার নাম দিছি, বাট ইমেজের মধ্যে বর্ডার দিয়ে লাভ নাই। এই দুইটা জিনিস দেখি, আমি হচ্ছে বাটনের মধ্যে দিব। সেভ দিলাম, এই যে বাটনের মধ্যে চলে গেল, বাট বর্ডার রেডিয়াসটা মূলত ইমেলের মধ্যে, ইমেজের মধ্যেই দিতে হবে, যেহেতু হাইট উইডথ ইমেজের এখানে আছে, যার কারণে এখানেই দিতে হবে। আচ্ছা, তো এখানে একটা অঘটন ঘটলো, সেটা হচ্ছে এই যে এই জায়গায় দেখা যাচ্ছে সবগুলোর অ্যালাইনমেন্ট ঠিক নাই আসলে। হ্যাঁ, যে এগুলা দেখা যাচ্ছে একটা উপরে একটা নিচে। তো এই জায়গাটায় আমি একটা কাজ করি, এই মেনুটাতে আমরা চাইলে এইখানে আবার ডিসপ্লে ফ্লেক্স করতে পারি, ফ্লেক্স করতে পারি পাশাপাশি রাখার জন্য। ফ্লেক্স দিলাম, এটা পাশাপাশি রইলো। এবং এইখানে হচ্ছে আমি যদি গ্যাপ দিয়ে দেই, যে গ্যাপ হচ্ছে 20 পিক্সেল করে, তাইলে যেটা হবে যে সবগুলা 20 পিক্সেল করে গ্যাপ হয়ে গেছে। বাট এইখানে হচ্ছে বর্ডারগুলো আসলো কোথা থেকে? আর যদি ফ্লেক্স না দেই তাহলে অ্যালাইন সেলফ যদি বলি যে সেন্টার, বা সেন্টার, হ্যাঁ সেন্টার, তাও তো হচ্ছে না। এটা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের ফ্লেক্স ইউজ করতে হবে। তো এখানে ফ্লেক্স ইউজ করবো কেন, ওই যে জাস্ট অ্যালাইন আইটেম সেন্টার দিব আমি, তাইলে এটা এক লাইনে হবে। তো অ্যালাইন আইটেম সেন্টার দিতে হলে তো আমার ফ্লেক্স ছাড়া, মানে আগে তো ফ্লেক্স, তারপরে না অ্যালাইন আইটেম সেন্টার। তো ফ্লেক্স দিলাম এবং গ্যাপটাও সাথে সাথে দিয়ে দিয়েছিলাম আমি।
আর ফ্লেক্স দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি এটা আসলে অ্যালাইন আইটেমস হয়ে গেছে, তাও আমি অ্যালাইন আইটেম সেন্টারটা দিয়ে দিই, তাহলে এটা এক লাইনে হয়ে গেল, এই যে এক লাইনে হয়ে গেল। হ্যাঁ, এই বাটন এইগুলার কাজ আসলে একটু পরে করতেছি বা এটা শেষের দিকে করব, আগে হচ্ছে মূল পোর্শনটা করি। তো একটা পার্ট মনে করেন আমাদের গেল। হ্যাঁ, আমাদের হচ্ছে নেববারটা গেল, আসলে এই হেডার পার্টটা গেল। দেন আমরা হচ্ছে বাকি অংশটা এটা নিয়ে একটু কাজ করি। তো এটা নিয়ে কাজ করার জন্য প্রথমে যেটা বলছিলাম আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরোটা যেহেতু একটা কন্টেনারের মধ্যে, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে দেখা যাচ্ছে কি এটা কিন্তু এতটুক পর্যন্ত এবং মাঝখানে ফাঁকা, দুই পাশে ফাঁকা, তাহলে এতটুক পর্যন্ত আমরা হচ্ছে একটা কন্টেনারের মধ্যে নিব, একটা কন্টেনার ক্লাস। এই কন্টেনারের মধ্যে এইটা একটা পার্ট হবে, এটা আরেকটা পার্ট হবে, আর এইটা আরেকটা মেজর পার্ট হবে। তো তাহলে একটা কন্টেনার নিব ডিভ, এই ডিভের মধ্যে আবার তিনটা ডিভ হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই কাজটা করে নেই। আমরা যেটা করি এটাকে ক্লোজ করলে ঝামেলা হয়ে যায়। আচ্ছা, আমরা যেটা করি সেটা হলো আমি তো তাহলে তাহলে আমার হচ্ছে হেডার পার্টটা গেল, আমি বলতে পারি যে হেডার সেকশন ডান। দেন এখন আমরা হচ্ছে মেইন সেকশনে আসি। মেইন সেকশন আমি চাইলে এটাকে একটা মেইন ট্যাগের ভিতরে রাখতে পারি। হ্যাঁ, আর সাধারণত এটা হচ্ছে হেডার সেকশন, দেন হচ্ছে আর একদম নিচে হচ্ছে ফুটার সেকশন থাকে আর কি। তো এটা অনেক নিচে থাকবে হয়তো, সোশ্যাল মিডিয়াতে সাধারণত ফুটার সেকশনটা থাকে না। হ্যাঁ, আপনি যতই নিচে যাইতে থাকবেন কন্টেন্টই দেখতে পারবেন, শুধু কন্টেন্ট দেখবেন। আচ্ছা আচ্ছা, তার আগে আমি হচ্ছে এটা একটা ইমেজ নিয়ে রাখি। আচ্ছা, তো মেইন সেকশনের ভিতরে আমি যেটা করব, কি বললাম, মেইন সেকশনের ভিতরে আমি তিনটা ডিভ নিব। হ্যাঁ, তিনটা ডিভ নিব। তো তিনটা ডিভের আগে অবশ্যই আমি একটা কন্টেইনার ক্লাস নিব। তো এটা হচ্ছে কন্টেইনার ক্লাস। কন্টেইনার ক্লাস নিলাম, একটা ডিভ নিলাম। হ্যাঁ, কন্টেইনার নামে একটা ডিভ নিলাম। আচ্ছা, আমি কন্টেইনার নামে ডিভ নিলাম। দেন এইটার ভিতরে তিনটা ডিভ। তো কন্টেইনারের ভিতরে আসলে তিনটা ডিভ নিব না, আমি কন্টেইনার ভিতরে আরেকটা ডিভ দেই। হ্যাঁ, এইটা এই ডিভের ভিতরে মূলত আমি তিনটা ডিভ নিব, অর্থাৎ তিনটা ডিভের প্যারেন্টকে বানাবো আমি হচ্ছে এই এই ডিভটাকে। হ্যাঁ, তো এখানে আমি যেটা দিতে পারি এটার ক্লাস, এটা ক্লাস আপাতত দিলাম যে কি বলে এটাকে, কি দেওয়া যায়, হিরো দিব। হিরো আসলে ফিড দেই। হ্যাঁ, ফিড ফিড সেকশন মানে নিউজ ফিড। তো ফিড সেকশনের মধ্যে তিনটা ডিভ। একটা ডিভ হচ্ছে, প্রথম ডিভটা হচ্ছে এটার নাম হচ্ছে লেফট সাইডবার, অথবা শুধু সাইডবার লিখতে পারি, সাইডবার। দেন আরেকটা ডিভ নিব, আরেকটা ডিভের নাম দিব হচ্ছে আমি কন্টেন্ট পার্ট, বা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট নাম দিলাম, বা হচ্ছে ফিড কন্টেন্ট, এরকম ফিডের কন্টেন্টগুলা এখানে দেখাবে। 2 নম্বর ডিভ। 3 নম্বর ডিভ হচ্ছে আমার রাইট সাইড বার, বা হচ্ছে রাইট মেনু এরকম বলা যায়, বা রাইট সেকশন কিছু একটা দিলাম। এই হচ্ছে তিনটা ডিভ। হ্যাঁ, তো ডিভের মধ্যে তো কিছু নাই এখনো, আমি জাস্ট হচ্ছে এখানে যেটা করি এটার ভিতরে জাস্ট আপাতত আমি আমার নিজের নামটাই কপি করে নিয়ে আসি। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি মনে করেন যে এটার ভিতরে আমার নামটা দিলাম, এবং এটার ভিতরে হচ্ছে আমি একটা ইমেজ দিব। তো ইমেজ ওইখানে আমরা হেডারের ভিতরে একটা অ্যাভাটার অ্যাড করছিলাম, ধরি হচ্ছে আপাতত জাস্ট দেখার জন্য এরকম একটা অ্যাভাটার আমি হচ্ছে এখানে নিয়ে আসি, বা এটা শুধু ইমেজটা নিয়ে আসি।
জাস্ট দেখানোর জন্য এবং একটা ফরম্যাট দাঁড় করানোর জন্য। এবং রাইট সেকশনে আমি এটার নাম এরকম দেই, রাইট সেকশন। এখন আমি যদি আমার আউটপুটে যাই তাহলে দেখব এই যে এরকম একটা ব্যাপার। আমি কি করলাম, আমি কিন্তু অনেক কিছু করে ফেলছি, বাট আসলে আলটিমেটলি আমার আউটপুট, যেহেতু আমি স্টাইল অ্যাড করি নাই যার কারণে এরকম রয়ে গেছে। আমার আউটপুট কি, এই যে নেমটা এবং হচ্ছে ইমেজটা আর রাইট সাইডের আরেকটা টাইটেল, এই তিনটা হচ্ছে পরপর হয়েছে। তাহলে এই তিনটাকে আমরা একটা লাইনে দেখাবো। তো একটা লাইনের দেখানোর জন্য আমরা হচ্ছে গ্রিড এবং ফ্লেক্স দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি, বাট ফ্লেক্সটার চাইতে আমরা গ্রিডটা বেশি প্রিফার করব এবং লেআউটের ক্ষেত্রে আসলে গ্রিডটা ইউজ করব। কেন? কারণ গ্রিড ইউজ করলে আমার আসলে রেসপন্সিভে সুবিধা আছে। মানে আমি যদি ছোট বড় করি, হ্যাঁ ছোট বড় ডিভাইসে আসলে ইজিলি একটা পারফেক্ট ওয়েতে দেখাবে জিনিসটা। তো এই জন্য আমি হচ্ছে আচ্ছা এটার আগে হ্যাঁ আমাদের কন্টেনার পাওয়া গেছে, আমাদের এখানে কিন্তু স্পেস আছে। তো কন্টেনার ম্যাক্সিমাম আমি কিন্তু এখানে একটা কন্টেনার ক্লাস নিছি, হ্যাঁ এই যে কন্টেনার ক্লাস। তো কন্টেনার ক্লাস কিন্তু আমরা হেডারের মধ্যেও নিছিলাম, এই যে হেডারের মধ্যে, এবং এটার একটা স্টাইল দিছিলাম। এটা কেটে দেই। স্টাইলটা কি, যে কন্টেনারের এই যে কন্টেনারের ম্যাক্সিমাম উইথ হবে এত, একটা মার্জিন থাকবে, আর হচ্ছে আমরা চাইলে এখানে একটা পেডিংও দিয়ে দিতে পারি, হ্যাঁ কন্টেনারে মার্জিন অন্টো এটার নিচে আসলে একটা ডানে বায়ে পেডিং দিব, শুধু ডানে এবং বায়ে পেডিং হবে। ডানে বায়ে 16 পিক্সেল বা 20 পিক্সেল দিতে পারি, 20 পিক্সেল দিলাম। এটা এখানে দিলাম মানে সব দিকে, কিন্তু কিন্তু না, আমি উপরে নিচে 0 দিব। তো প্রথম ফিল্ডটা হচ্ছে উপরে নিচে, তারপরেরটা হচ্ছে ডানে বায়ে। তো ডানে বায়ে আমি হচ্ছে 20 পিক্সেল দিব, হ্যাঁ তাহলে একটু কমে যাবে। তো এটা হচ্ছে আমার কন্টেনার। আমি তাইলে একটা কন্টেনার ক্লাস এটা ডিফাইন করলাম। তো এইটা আসলে যত জায়গায় আমি কন্টেনার ইউজ করব তত জায়গায় কিন্তু অটো এই কন্টেন্টটা পেয়ে যাবে। তো ঠিক এরকম ভাবে এখানে আসলে অটো কন্টেন্টটা পেয়ে গেছে। তো এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আসলে এটাকে তিনটা লেআউটে দেখাইতে হবে, এরকম একটা, এরকম একটা এবং এরকম একটা, তিনটা পার্টে। তো তিনটা পার্টে দেখানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে বললাম আমি এটার ভিতরে ডিপ আমি আমি কি করব, ফ্লেক্স করব। মানে ফ্লেক্স করলে তো তিনটা আসলে সাথে সাথে ফ্লেক্স অথবা গ্রিড, আমরা এখানে মূলত গ্রিডটা ইউজ করব। গ্রিড দেখালে তো পাশাপাশি থাকবে যদি কলাম সেট করে দেই। তো এইটা আমি আসলে কন্টেনার ক্লাসটাতে দিতে চাই নাই, এই জন্য কন্টেনার ছাড়াও এই তিনটার একটা ডিভ আমি বানানোর জন্য আলাদা একটা ডিভ নিছি এবং এটার নাম দিয়েছি ফিট। তাইলে আমি এখন এই যদি ফিডটাকে ক্লাস দেই, এই যে ফিড, এটার মধ্যে যদি স্টাইল দেই যে এটা তোমার ডিসপ্লে হচ্ছে গ্রিড, সেভ দিলাম, কিছুই হবে না। বাট আমি যদি বলি এটা ছোট করে নেই, বাট আমি যদি বলি যে ওই যে কলাম কয়টা দিব, আমরা তিনটা কলাম দিব। তাহলে গ্রিড গ্রিড কলস সরি কলামস কলামস গ্রিড টেমপ্লেট কলামস, গ্রিড টেমপ্লেট কলামস হচ্ছে রিপিট দিব, মানে রিপিট দিব তিনটা 1 FR 1 FR। বাট এখানে আসলে তিনটা রিপিট দিব না। কেন তিনটা রিপিট দেব না, আচ্ছা এই জিনিসটা বোঝানোর জন্য আমি আসলে ফিডের আন্ডারে যদি ফিডের ভিতরে যে ডিপগুলো আছে সবগুলা ডিপের একটা কালার দেই। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে মনে করেন, আচ্ছা এটা যদি দেই তাহলে সবগুলো একরকম দেখাবে, বোঝা যাবে না। আমি যদি এই গ্যাপ দেই, হ্যাঁ গ্যাপ হচ্ছে 20 পিক্সেল, তাহলে বুঝতে পারবেন। এই যে তিনটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, টোটাল পার্ট হচ্ছে তিনটা। হ্যাঁ এই ফিডের ভিতরে আমার তিনটা পার্ট হইলো, তিনটা কলাম। এখন কথা হচ্ছে আমি যদি এটাকে বড় করি তাহলে তিনটা কিন্তু সমান সমান, বাট এইখানে কিন্তু আমার তিনটা সমান না। এটা একটা একটু বড়, এটা আরো বড়, এটা একটু ছোট। তো এইখানে যেটা হয়েছে এইটা যতটুকু এবং এখানে এই জায়গাটা সহ এইটা আর এটা আমরা সমান ধরতে পারি এবং মাঝখানেরটা হচ্ছে ডবল ধরতে পারি আমরা।
তাইলে ওই যে একটু আগে যেটা করছিলাম আমরা সেটা হচ্ছে এই যে আমি প্রথমটাকে দিব আসলে এই রিপিট সেম রকম না দিয়ে আমি প্রথমটাকে দিলাম 1 FR 1 ফ্রাঙ্ক, 2 নম্বরটাকে দিলাম 2 গুণ, হ্যাঁ 2 ভাগ, শেষেরটাকে দিলাম 1 ভাগ, তাইলে আমার টোটাল 4 ভাগ। তাইলে এখন যেটা হবে এই যে মাঝেরটা কিন্তু বড় হয়েছে, এই হচ্ছে বিষয়। তো কালার দেওয়া এবং হচ্ছে ইমেজ কন্টেন্ট এগুলা জাস্ট হচ্ছে আমি বোঝানোর জন্য, মানে স্টাইলটা যে পাইছে বা এই জিনিসটা দেখানোর জন্য এটা দিচ্ছিলাম। তো এখন আসলে এই জিনিসগুলা ডামি ছিল, এগুলো আমরা সরাই দেই। আমরা হচ্ছে আশা করি বিষয়টা বুঝছেন। আমরা এখন মূল ফোকাস করব আসলে ইয়াতে, কন্টেন্টে সেম সেম কন্টেন্ট বানানোর চেষ্টা করব। এই ফিডের ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিলাম আমি, হ্যাঁ সেভ। এখন এই যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কার্ডটা একটু বানাই লেফট সাইডে। তো এই কার্ডটা মানে সাইড বারে আমি একটা কার্ড বানাবো, তো কার্ডটার নাম দিলাম প্রোফাইল। প্রোফাইল প্রোফাইল একটা ডিভ, এই ডিভের মধ্যে 2টা পার্ট। এই প্রোফাইল ডিভের মধ্যে কিন্তু আবার 2টা ডিভ, একটা ডিভ হচ্ছে ইমেজ হবে আমার এখানে, অ্যাভাটারটা হবে অ্যাভাটার, মানে এটার নাম দিয়ে হচ্ছে প্রোফাইল ইমেজ। প্রোফাইল ইমেজ আইএমজি, এটা হচ্ছে আমার ইমেজেসের ভিতরে যে অ্যাভাটারটা আছে, মেল অ্যাভাটার, এটাই নিলাম আমি। এটা চাইলে অল্টারনেটিভ একটা নাম দিতে পারি অ্যাভাটার। আচ্ছা ইমেজ নিলাম, এটা হলো আমার একটা ডিভ। মানে ডিভগুলো একটু বুঝেন, যেটা আদর স্যার বলছিল আসলে কখন আমরা ডিভ নিচ্ছি। তো এটা আমি একটু দেখাই। এখানে আমি যদি এখানে যদি একটা এটা একটা কার্ড বিবেচনা করি, তো এটার কয়টা পার্ট, এটার হচ্ছে এটা একটা পার্ট, এইটা একটা পার্ট এবং এইটা আরেকটা পার্ট, হ্যাঁ টোটাল কিন্তু 3টা পার্ট। তাইলে আমি যেটা করব এই পুরোটাকে একটা ডিভে রাখবো, একটা ডিভ, এবং এটার ভিতরে হবে 3টা ডিভ, 1 2 3টা, ঠিক আছে। তো আমরা এখানে যেটা করতে পারি, আমি আসলে ইনিশিয়ালি এই পার্টটা রাখতে চাচ্ছি না, এই 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 বাটনটা এটা হচ্ছে আপাতত রাখলাম না, হ্যাঁ এটা ছাড়া আসলে করার ট্রাই করতেছি। তো সেক্ষেত্রে আমি 2টা ডিভ নিব, এটা একটা আর এই কন্টেন্ট আরেকটা। এটা হচ্ছে প্রোফাইলের ভিতরে, তাহলে প্রোফাইলটা হচ্ছে আমার কার্ডটা এবং এটার ভিতরে হচ্ছে একটা ডিভে থাকলো ইমেজটা আর একটা ডিভে থাকলো কন্টেন্টগুলা। তাহলে কন্টেন্টগুলার জন্য আরেকটা ডিভ, এটা হচ্ছে প্রোফাইল কন্টেন্ট। প্রোফাইল, ও সরি, প্রোফাইল কন্টেন্ট। এই প্রোফাইল কন্টেন্টের ভিতরে আমি যদি বলি যে H2 মধ্যে আমি আমার নামটা রাখলাম এমডি নাজমুল হাসান, মোহাম্মদ নাজমুল হাসান। দেন আমি হচ্ছে আমার এখানে এই পি এর মধ্যে আমার জিমেলটা রাখলাম, ডোমেইন নেম আমার হচ্ছে ইউজার নেম মোহাম্মদ 02 মেবি। আচ্ছা দেন হচ্ছে শেষে কি আছে, ফলোয়ার্স, তো এটা হচ্ছে পি এবং এটার ভিতরে রাখলাম হচ্ছে 9 ফলোয়ার্স। এত ফলোয়ার্স কেমনে হইলো আল্লাহ জানে। আচ্ছা তো এখন আমি যদি সেভ দেই এবং আমরা যদি এইখানে যাই, তো এই হচ্ছে অবস্থা। তো আমরা যেটা করব এখন এটাকে স্টাইল করব, কার্ড বানাবো। তো প্রথমে হচ্ছে প্রোফাইলটাকে ধরি, প্রোফাইল। তো এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আসলে এই প্রত্যেকটা ইমেজেরই ম্যাক্সিমাম হাইট হচ্ছে আমরা 100% দিব। তো এটার জন্য আসলে এইখানে একদম শুরুতে আমরা যেটা করতে পারি, এটা একটা লাগতেছে না, আমরা আইএমজি ট্যাগের মধ্যে এটা দিয়ে দিব, হ্যাঁ আইএমজি ট্যাগের মধ্যে যে এটার হচ্ছে ম্যাক্স উইথ, ম্যাক্সিমাম উইথ 100%, হ্যাঁ এটা দিয়ে দেব বেটার। তাইলে হচ্ছে ওই যে স্ক্রল বার আসবে না, ইমেজটা অনেক দূরে চলে যাবে না, এরকম বিষয়গুলো হবে না। তো কন্টেনারের মধ্যে আমি বলছিলাম 2টা ভাগ, তো 2টা ভাগ আমি পাশাপাশি রাখতে হলে আমি কি করব, আমার প্রোফাইলের মধ্যে 2টা পাশাপাশি ডিপ রাখতে হলে আমি ডিসপ্লে ফ্লেক্স বানাবো। ডিসপ্লে আসলে ফ্লেক্স হবে, ডিসপ্লে ফ্লেক্স, এই যে পাশাপাশি হয়ে গেল। এখন এইটার আসলে ডিসপ্লে ফ্লেক্স বানাইলাম এবং আমি হচ্ছে
এটা তো এখন বুঝবেন না। অ্যালাইন আইটেমস আমি সেন্টার দিব যেন এটা মাঝামাঝি থাকে। আচ্ছা, দেন এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমি। ব্যাকগ্রাউন্ড কালার হবে মূলত হোয়াইট, মানে কোড যদি দেই তাহলে হচ্ছে এফ 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 দিলাম। এবং এটার একটা প্যাডিং দিব, যে সব দিক দিয়ে তুমি প্যাডিং নিবা, 20 পিক্সেল দিলাম আপাতত। এবং এটার হচ্ছে একটা আমি যেটা করতে পারি, এখানে দেখি একটু, এখানে হচ্ছে এটা একটু রাউন্ড আছে, হ্যাঁ, তাহলে বর্ডার রেডিয়াস দিই। বর্ডার রেডিয়াস হচ্ছে 20 পিক্সেল দিলাম। সরি, 20 পিক্সেল তো বিশাল, আমি 8 পিক্সেল দিলাম। হ্যাঁ, তাহলে এই যে একটু রাউন্ড হয়েছে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা চাইলে এটার একটা শ্যাডো দিতে পারি। আচ্ছা, আমি প্রোফাইল ইমেজটাকে ধরি আগে। এটার হচ্ছে একটা উইথ দেই, উইথ হচ্ছে 100, উইথ হচ্ছে এর আগে 30 দিছিলাম, তো এখানে একটু বাড়াই দিই, 40 পিক্সেল। হাইট হচ্ছে 40 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস, তো দেখেন হাইট উইথ সেম দেওয়ার পরে যদি আমি বর্ডার রেডিয়াস পার্সেন্টেজ দেই যে 100%, তখনই কিন্তু এটা রাউন্ড ফিগার হবে, একদম গোল হবে, তাছাড়া কিন্তু এটা গোল হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমি মূলত ডিপটাকে দিছি, এটা কাজ করে নাই, কারণ আমি প্রোফাইল ইমেজকে দিলে তো হবে না, প্রোফাইল ইমেজের যে আইএমজি এটাকে হাইট উইথ দিতে হবে এবং রাউন্ড করতে হবে। অথবা এখানে দিলেও আমার আসলে আলটিমেটলি এই প্রোফাইল ইমেজের ভিতরে যে ইমেজ আছে, প্রোফাইল ইমেজের ভিতরে যে আইএমজি ট্যাগ আছে, এটার মধ্যে মূলত বর্ডার রেডিয়াসটা দিতে হবে। এখন যদি সেভ দেই তাহলে রাউন্ড হয়ে গেছে, কিন্তু দেখছেন এটা কিন্তু রাউন্ড হয়েছে, বাট এটা একটু ছোট ছোট লাগতেছে, এটার সাইজটা ছোট হয়ে গেছে মনে হয়, আর একটু বড় দেওয়া যাইতে পারে। আর একটু বড় দিতে চাইলে আমরা হচ্ছে এখানে এই 50 করে দেই, 50 পিক্সেল করে দেই এবং সেভ দেই। ও, এখন কিছুটা বড় হয়েছে। আচ্ছা, আমরা যেটা করলাম, এই ফ্লেক্স দিয়েছিলাম কোথায়, প্রোফাইলে, বাট এখানে গ্যাপ দেই নাই, দুইটার মাঝখানে অবশ্য গ্যাপ হবে, তাহলে আমি দুইটার মাঝখানে গ্যাপ দিয়ে দেই। আচ্ছা, ওয়ার্নিং দিচ্ছে, তার মানে আর 15 মিনিট আছে, আমি দুইটার মাঝখানে হচ্ছে গ্যাপ দিচ্ছি, গ্যাপ হবে আমার 20 পিক্সেল দিলাম। হ্যাঁ, ফাঁকা হইলো। এবার এই লেখাটা আমি ছোট করব। হ্যাঁ, তো আমার হচ্ছে প্রোফাইল প্রোফাইল কন্টেন্ট, প্রোফাইল কন্টেন্টের ভিতরে H2 ছিল, H2, এই H2টাকে আমি ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল দেই, একটু ছোট করি, 30 পিক্সেল সেম মনে হইতেছে, 25 পিক্সেল। আচ্ছা, এটা কি H2 দিছিলাম নাকি, এটা কি H2 দিছিলাম, এবং এটা প্রোফাইল কন্টেন্টের ভিতরেই ছিল আসলে, প্রোফাইল কন্টেন্টের ভিতরে H2। ও সরি, ফন্ট লিখে রাখছি আমি, জাস্ট ফন্ট লিখলে তো হবে না, এটা লিখতে হবে ফন্ট সাইজ। এখন যদি সেভ দেই, মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ চেঞ্জ হয়েছে কিছুটা, আরো যদি দেই, বুঝতে পারছি চেঞ্জ হয়েছে। আমি 20 পিক্সেলই রাখি, এবং বা চাইলে আর একটু কম রাখতে পারি। এটা হচ্ছে আসলে আমরা যদি স্ক্রিনটা একটু বড় করি তাহলে এটা ঠিক হয়ে যাবে, আমি যখন স্ক্রিনটা ছোট করতেছি তখন এটা কিন্তু চেপে যাচ্ছে আর কি। আচ্ছা, গেল H2টা গেল, এটাকে আবার ধরি, এটাকে ধরে আমি ডুপ্লিকেট করি। এখন এটা কি পি, তো পিটা আমি আসলে এখানে পিটার স্টাইল দিব, পিটার সাইজ আমি দিলাম না, আমি জাস্ট হচ্ছে এটার ইয়াটা দিব, কালারটা দিব, কালারটা একটু একটু গ্রে টাইপের দিব, সেভ দিলাম। আচ্ছা, গ্রে বেশি হয়ে গেছে, আমি হচ্ছে এটাকে F1 F1 F1, ও সরি আমি তো বেশি দিয়ে দিছি, এটাকে কমাই দেই, F9 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 এরকম। বাট আমার ফলোয়ার্সটা এই পিটা, লাস্টের পিটা কিন্তু এটা এটা হচ্ছে ইয়া হবে,
এটা আর একটু ডার্ক হবে। তো এইটার জন্য যেটা করব আমি সেটা হচ্ছে এখানে একটা নাম দিতে পারি, বাট অথবা হচ্ছে আরেকটা কাজ করতে পারি যে সুডো এলিমেন্ট নিয়ে কাজ করতে পারি। সুডো এলিমেন্ট না, আসলে সিলেক্টর। আচ্ছা, আমি আপাতত ক্লাস নিয়ে কাজ করলাম। ফলোয়ার্স ফলোয়ার্স এফ ডবল এল ও, এটা হচ্ছে আমার ক্লাসটা। তো এই ক্লাসটা সেভ দেই এবং এইখানে আমার যে ক্লাসটা হচ্ছে ফলোয়ার্স আছে, ক্লাস নেম ফলোয়ার্স, ওটার কালারটা হবে আবার হচ্ছে একটু আরো ডিপ। সেভ দিলাম, এই যে এরকম। তো হয়ে গেল অন কাইন্ড অফ আমার হচ্ছে আসলে একটা পার্ট হয়ে গেছে। এবং আমি যদি আরেকটা পার্ট করতে যাই সেক্ষেত্রে আমার টাইম আছে 12 মিনিট। আরেকটা পার্ট হচ্ছে যদি এই পোর্শনটাই করতে যাই, তো এই পোর্শনটা জাস্ট হচ্ছে একটা ইমেজ আপলোড করে রাখি কন্টেন্ট ফিডের মধ্যে। আমরা যদি কন্টেন্ট ফিডটা বিবেচনা করি, এখানে কতগুলো ডিপ লাগবে আমাদের। এই কন্টেন্ট ফিডের মধ্যে আসলে এই পুরোটা হচ্ছে একটা ডিভ। এটার ভিতরে আমার এই সেকশনটা একটা, আমরা ওই দিন দেখছিলাম যে এখানে অনেকগুলো আসলে স্টোরি দেখায়, একটা স্টোরি দেখায়। যেমন এখানে হচ্ছে শুধু আমার স্টোরিটা আছে, তো এমটি স্টোরি। দেন এখানে আরও থাকবে এরকম এরকম। তাহলে আমরা যেটা করতে পারি, কন্টেন্ট এইখানে একটা লিখতে পারি যে স্টোরি, হ্যাঁ, স্টোরি এরিয়া বা স্টোরি। দেন স্টোরির ভিতরে অনেকগুলা স্টোরি থাকবে। এই অনেকগুলা মানে এই পুরো স্টোরি নামে আমার কি হবে, একটা ডিভ হবে। এবং এটার ভিতরে কতগুলা সিঙ্গেল স্টোরি হবে। তো এটা আমি বলতে পারি যে স্টোরিজ। দেন হচ্ছে এটার ভিতরে ডিভ হবে, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, যতটা আছে এতটা এরকম। দেন এইটা একটা, আবার এইখানে এই সেকশনটার জন্য আলাদা একটা ডিভ রাখবো আমি। এই ডিভের মধ্যে আবার এটা একটা পার্ট, মানে একটা ডিভে থাকবে, এইটা আবার আরেকটা ডিভে থাকবে। এবং এই ডিভটার মধ্যেও আবার কি, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, হ্যাঁ, এবং এখানে দুইটা পার্ট, এরকম এরকম। তো এই জিনিসগুলো আসলে করতে করতে হবে। আচ্ছা, আমার হচ্ছে তারপরে হচ্ছে এইখানে কন্টেন্টের জন্য আলাদা একটা ডিভ, হ্যাঁ। তো এই জিনিসগুলো আসলে ডিভগুলো এটা এইভাবে দেখে দেখেই আসলে করতে হবে। একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমি হচ্ছে এই এই জাস্ট হচ্ছে একটা স্টোরিজের বিষয়টা একটু দেখি। আমি যদি বলি কন্টেন্টের ভিতরে একটা ডিভ নিব আমি স্টোরিজ নামে, আর ইয়েস, স্টোরিজ নামে একটা প্যারেন্ট ডিভ নিলাম, মানে যেখানে সবগুলা স্টোরি থাকবে। এই স্টোরির মধ্যে আমি একটা স্টোরি লিখি, একটা হচ্ছে একটা স্টোরি, একটা সিঙ্গেল স্টোরি। তো এই স্টোরিটার মধ্যে এটার ভিতরে কি থাকবে, একটা ডিভ থাকবে। এই ডিভের মধ্যে আমি অ্যাভাটার টানবো, মেল অ্যাভাটারটা না, এটা হচ্ছে আরিফ আজাদ আনলাম, ইমেজটা আনলাম আমি, এবং এটার নাম দিতে পারি হচ্ছে প্রোফাইল ইমেজ। আচ্ছা, তো আপাতত এতটুকু। এবং এটার মধ্যে এই যে বাটন, এই জিনিসগুলা একটু পরে আনা যাবে। তো আমি হচ্ছে স্টোরিজ হচ্ছে এইরকম স্টোরি আমি হচ্ছে তিনটা বানাইলাম, কপি করলাম জাস্ট। এখন যদি আমি এখানে আসি, তো স্টোরিগুলো আসলে এরকম হয়ে গেছে। তো এটাকে আমি যেটা করব, আমার এই স্টোরিজের মধ্যে আমি ডিসপ্লে কি দিব, ফ্লেক্স দিব, তাইলে এটা আমার পাশাপাশি থাকবে। এবং এগুলোর মধ্যে আমি একটা গ্যাপ দিব হচ্ছে 20 পিক্সেলই দেই, 20 পিক্সেল অবশ্য বেশি, 10 পিক্সেল দেই। এবং এই ইমেজগুলো হচ্ছে রাউন্ডেড হবে। তো স্টোরিজের ভিতরে যে আমার যতগুলো স্টোরি আছে, এই স্টোরির ভিতরে মূলত ইমেজ। তো আমি আসলে ডিরেক্ট ইমেজটাতেই হাত দেই। তো স্টোরি, আমার সবগুলো স্টোরির ভিতরে যে আইএমজি আছে, এই আইএমজিগুলার একটু রাউন্ডেড হবে। বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেল, 10 পিক্সেল দিলে এতটুকু হয়। আর একটু যদি বাড়াই দেই 20 পিক্সেল,
এই যে এরকম, এটা হচ্ছে মানে এই একটু বাঁকা করে দিলাম, হ্যাঁ। এবং এটা আসলে হাইটে আরো বড় হইতো, বাট ইমেজটাই ছোট, এজন্য এটা এরকম। আপাতত এই সেকশনটা নিয়ে পরে কাজ হবে, এটা একটু রাখলাম। এখন ডান পাশের সেকশনটাতে আসি। ডান পাশে কি আছে, এরকম একটা ডিভ আছে। তো ইনিশিয়ালি হচ্ছে আমার একটা ডিভ লাগবে, এবং এই ডিভের মধ্যে কি কি থাকবে, এই ডিভের মধ্যে এইটা একটা পার্ট হবে, এবং এইখানে এইটা আরেকটা পার্ট হবে, এটা আরেকটা পার্ট হবে, এরকম। এবং এই পার্টটার মধ্যে তিনটা জিনিস, এটা একটা ডিভ ইমেজ, এটা একটা ডিভ, এটা হচ্ছে নেম বা কন্টেন্ট, আর এটা আরেকটা ডিভ ফলো বাটন। মানে একটা ডিভ, এটার ভিতরে আবার তিনটা ডিভ। আমরা কি পারবো? করতে থাকি, হ্যাঁ, আমি একটু ফাস্টই আগাচ্ছি, করতে থাকি। তো হচ্ছে এটা হচ্ছে আমার বিষয়টা। রাইট সেকশনে আমি হচ্ছে ইউ মে ফলো, তাহলে ফলো নামে একটা ডিভ নিলাম, যেটার মধ্যে পুরোটা, হ্যাঁ, এটার একটা বর্ডার থাকবে, এরকম এরকম বিষয়গুলো থাকবে। এটার মধ্যে একটা জিনিস দিলাম আমি, যেহেতু আমার হচ্ছে এই পুরোটার নাম দিলাম আমি কি, এই পুরোটার নাম দিলাম হচ্ছে, এই পুরো ডিপটার নাম দিলাম হচ্ছে আমার ফলো। ফলো, এই ফলোর ভিতরে আমি এইটা একটা ডিভের মধ্যে রাখি। এই ডিভের মধ্যে কিন্তু দুইটা জিনিস, একটা দুইটা জিনিস। তো আমি হচ্ছে ফলো নামে একটা ডিভ নিলাম, এবং এটার ভিতরে দুইটার জিনিস দিব। তাহলে ফলোর ভিতরে হচ্ছে আমার দুইটা জিনিস থাকবে। S2 দিয়ে আমি হচ্ছে ফলো, ইউমে ফলো এটা দিলাম। আর একটা জিনিস দেই, পি এর ভিতরেই দেই, সেটা হচ্ছে ভিউ অল। হ্যাঁ, তো এই ফলোটাকে আমি আসলে, আচ্ছা, ফলোর ভিতরে বলছিলাম একটা ডিভ থাকবে, বাট আমি তো ওই ডিভটা দেই নাই। ফলো হচ্ছে কিন্তু আমার পুরো, এই যে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পুরোটা, পুরো। তাহলে এই ফলোর ভিতরে আরেকটা ডিভ দিব, সেটা হচ্ছে ফলো টাইটেল। আচ্ছা, ফলো, এই ফলো ক্লাসটা কি হবে, ফলোটার কাজ হচ্ছে এটার একটা বর্ডার থাকবে। ফলো, এটার হচ্ছে একটা বর্ডার থাকবে, বর্ডারটা হচ্ছে 1 পিক্সেল সলিড। আমি যদি বলি ডি এরকম, এবং এটার একটা প্যাডিং দিব চারদিকে। প্যাডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল, এরকম চারদিকে প্যাডিং হলো 20 পিক্সেল। মনে হয় বেশি নাকি, না, ঠিক আছে। এখন ইউ মে ফলো আর হচ্ছে ভিউ অল, এই দুইটা জিনিস হচ্ছে আমি পাশাপাশি রাখবো। তাহলে এই দুইটার প্যারেন্টকে, এই দুইটার প্যারেন্ট হচ্ছে ফলো টাইটেল, এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স দিব, এবং এখানে আমি গ্যাপ দিব, দুইটার মাঝখানে গ্যাপ দিব 10 পিক্সেল। 10 পিক্সেল না, আসলে এটা আসলে এটার ভিতরে আমি হ্যাঁ, গ্যাপ দিলাম 10 পিক্সেল। আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেই, হ্যাঁ, যত দূর জায়গা আছে তত দূর তুমি দুইজন হচ্ছে ফাঁকা থাকবা, এরকম। এবং এই ফলো টাইটেল, এই ফলো টাইটেলের ফন্ট সাইজ, এটার ভিতরে যদি একদম ফন্ট সাইজ দিয়ে দেই, দেখি তো কি হয়। সবগুলোর ফন্ট সাইজ হচ্ছে আমি 20 দিব, 20 পিক্সেল। না, এটা আসলে এখানে দেওয়াটা ঠিক হবে না। আমি হচ্ছে ফলো টাইটেলের আন্ডারে যে S2 দিছি, এটা S2 না দিয়ে S4 দিতে পারি, যে S4, এটা হচ্ছে ফন্ট সাইজ 16 পিক্সেল দিলাম। এবং এখানে ফলো টাইটেলের ভিতরে যে আরেকটা পি আছে, এই পি এর একটা কালার দিব, কালারটা দিব হচ্ছে এখানে এফ, দেখি তো F9 দিলে এই যে এরকম, অনেকটা এরকম। তো আমরা ফন্টটা চেঞ্জ করি নাই, চেঞ্জ করলে আসলে এটা ফন্টটা সবার আগে চেঞ্জ করা দরকার ছিল, তাহলে আর একটু ভালো লাগতো। তো টাইটেলের নিচে কিন্তু একটা বর্ডার আছে, হ্যাঁ, এই যে একটা বর্ডার আছে। তো টাইটেলটার নিচে, এই যে ফলো টাইটেলের নিচে একটা বর্ডার দিয়ে দিই আমরা, বর্ডার
1 পিক্সেল সলিড ডি এই যে সরি বর্ডার 1 পিক্সেল বর্ডার বটম হবে আসলে বটম, এই যে বর্ডার বটম। আমি যদি বলি যে একটু একটু স্পেস দিয়ে দিব তাহলে প্যাডিং বটম দিব। বটম সাজেশনের জন্য আসলে কিছু দেখিও না। প্যাডিং বটম 5 পিক্সেল যদি দেই কি হয় দেখি, এই যে নিচে একটু গ্যাপ হলো, এবং এটার নিচে আমরা এটার নিচে হচ্ছে কন্টেন্ট আমি যতটুকু আজকে পারতেছি এই যে এতটুকুই মনে করেন করলাম। বাকি পুরো কাজটা হচ্ছে আপনাদের, এইটা একদম আপনারা বাকি কাজটা করবেন একদম হচ্ছে একদম পিক্সেল পারফেক্ট করবেন। এটা একটু রাউন্ডেড, তো আমরা হচ্ছে এটাকে একটু রাউন্ড করি। আমাদের ফলো যেটা ছিল এই বর্ডার দিছিলাম, এই বর্ডার রেডিয়াস দেই। রেডিয়াস হচ্ছে আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল, তাহলে এটা অনেকটা একটু এই রাউন্ড হয়েছে। এখন এইখানে এই জিনিসটা করতে গেলে একটা ডিভের মধ্যে ওই যে এখানে যেরকম করছিলাম এরকম একটা ব্যাপার, আমি যদি ওই জিনিসটাই এখানে নিয়ে আসি, ওই জিনিসটা কি এই যে প্রোফাইল কন্টেন্ট এরকম প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলটা যদি নিয়ে আসি, যে প্রোফাইল এই ডিভের বাহিরে যদি আমি প্রোফাইলটা নিয়ে আসি তো কেমন দেখায় দেখি, এই যে এরকম দেখাচ্ছে, হ্যাঁ বাট এখানে অনেক কিছু চেঞ্জ হবে। আর এই টাইটেলের নিচে আমরা একটু স্পেস দিয়ে দেই, তাহলে টাইটেলের নিচে ফলো টাইটেল, এই ফলো টাইটেলের এই যে টাইটেলের নিচে আমরা মার্জিন বটম দিব, মার্জিন বটম 15 পিক্সেল। তাইলে এটা এই যে একটু গ্যাপ হয়ে গেল, এবং এইটা আসলে প্রোফাইলটা দিলেই হবে না, এটা আসলে প্রোফাইল না দিয়ে আমরা হচ্ছে একটু কাস্টম ভাবে ডিজাইন করে নিব। এই প্রোফাইলটা যেরকম ভাবে ডিজাইন করছি ওইরকম ভাবে, বাট এখানে 3টা ডিপ দিব, এখানে আরেকটা বাটন দিব, এবং হভারের ইফেক্টগুলো আমি দেই নাই। তো ওভারঅল পুরো কাজটা হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এতটুকুই শেষ ইনশাল্লাহ।